ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন তেহরানকে চারপাশ থেকে ঘিরে ফেলতে এবং সামরিক অভিযান সহজ করতে আজারবাইজান সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অত্যন্ত গোপনে এলিট কমান্ডো ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই প্রথম এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আজারবাইজানের বেশ কয়েকটি গোপন ঘাঁটিতে ইসরায়েলের কয়েক ডজন বিশেষ সেনা, বিমান বাহিনীর উদ্ধারকারী দল এবং মোসাদ কর্মী মোতায়েন ছিল। এই এলাকাটি ইরান সীমান্ত এবং ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি শহর তাবরিজ থেকে মাত্র ৬০ মাইল দূরে অবস্থিত। সেখান থেকে ইসরায়েলি বাহিনী উত্তর ইরানে গোয়েন্দা নজরদারি এবং ড্রোন অপারেশন পরিচালনা করত। এছাড়াও ৪ মার্চ আইআরজিসির গোয়েন্দা প্রধান রহমান মোকাদ্দমকে হত্যার পেছনেও আজারবাইজানের এই গোপন ঘাঁটি ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। আজারবাইজান সরকার অবশ্য এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আজারবাইজানের দূতাবাস এবং দেশটির মিডিয়া ডেভেলপমেন্ট এজেন্সি এই প্রতিবেদনকে ভিত্তিহীন, মনগড়া ও তথ্যগত কারসাজি বলে অভিহিত করেছেন। তবে সিএনএনের প্রতিবেদন অনুযায়ী কেবল আজারবাইজানই নয়, ইরানকে লক্ষ্য করে দূরপাল্লার বিমান অভিযানের সুবিধার্থে হর্ন অফ আফ্রিকার সোমালিল্যান্ডেও গোপন ঘাঁটি গড়েছিল ইসরায়েল। যদিও ২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও লজিস্টিক সহায়তার জন্য ইরাকে দুটি গোপন সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি নিজস্ব সেনা মোতায়েন করেছিল তেল আবিব। ইসরায়েল দীর্ঘদিন ধরে আজারবাইজানকে ইরানের বিরুদ্ধে একটি কৌশলগত ঢাল হিসেবে দেখে আসছে। আজারবাইজান ইসরায়েলের তেলের একটি বড় যোগানদাতা। অন্যদিকে ইসরায়েল তাদের উন্নত অস্ত্র ও আয়রন ডোম আজারবাইজানে সরবরাহ করে থাকে। বিশ্লেষকদের মতে, এই গোপন সামরিক নেটওয়ার্কের কারণে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিম এবং উত্তর সীমান্তে অবস্থান নিয়ে গভীর অভ্যন্তরে একের পর এক বিধ্বংসী হামলা চালাতে সক্ষম হয়েছিল। আজ থেকে ঠিক ১ বছর আগে ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল এক বিধ্বংসী যুদ্ধ। লক্ষ্য ছিল একটাই, ইরানের প্রতিরোধ ভেঙে দেওয়া, দেশকে খণ্ড বিখণ্ড করা। কিন্তু শত্রু জানত না তারা কার ওপর আঘাত হেনেছে। সেই আগ্রাসনের জবাবে ধেয়ে গিয়েছিল একের পর এক ক্ষেপণাস্ত্র আর ঝাঁকে ঝাঁকে ড্রোন। শুরু হয়েছিল অপারেশন ট্রু প্রমিস 3। মার্কিন ইসরায়েলি জোট তাদের সমস্ত সামরিক শক্তি, গোয়েন্দা চাল আর সাইবার হামলার বিষাক্ত ছোবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ইরানের বজ্রকঠিন জাতীয় সংকল্পের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বৈশ্বিক অহংকারের সেই জোট। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওটা শুধু কোনো সামরিক পাল্টা আক্রমণ ছিল না, ওটা ছিল এক সভ্যতার শক্তি প্রদর্শন। উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সেই অগ্নিঝড় মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ চিরতরে বদলে দিয়েছে। ওয়াশিংটন আর তেল আবিবের তৈরি করা ক্ষমতার কৃত্রিম দেয়াল ধুলোয় মিশে গেছে সেই ১ বছর আগে। ইতিহাসের ১২ দিন আর ৪০ দিনের যুদ্ধের রক্তক্ষয়ী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান আজ আরও ভয়ঙ্কর, আরও অপরাজেয়। শত্রুর যে কোনো আগ্রাসন, যে কোনো ভুল হিসাব নিকাশের জবাব দিতে আজ আর এক মুহূর্তও ভাববে না তেহরান। আইআরজিসির শেষ হুঁশিয়ারি, প্রতিপক্ষের প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখা হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর হাত এখন সরাসরি কামানের ট্রিগারে। এবার যদি কোনো হামলা বা ধৃষ্টতা দেখানো হয়, তবে তার পাল্টা জবাব হবে তাৎক্ষণিক, নিষ্পত্তিমূলক এবং চরম বেদনাদায়ক। শত্রুকে তার নিজের রক্তের সাগরে ডুবে অনুশোচনা করতে হবে। ইরান নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লেবাননকে আমেরিকার সাথে দর কষাকষির দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, এমন বিস্ফোরক অভিযোগ তুলে তেহরানের তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সিএনএন-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সাফ জানান, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ দেখতে দেখতে লেবাননের সাধারণ মানুষ এখন ক্লান্ত এবং তারা শান্তিতে বাঁচতে চায়।
প্রেসিডেন্ট আউন সরাসরি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসিকে উদ্দেশ্য করে বলেন, এটি আপনাদের দেশ নয়, এটি আমাদের দেশ। আপনারা আমাদের সাহায্য করছেন না, বরং নিজেদের স্বার্থে লেবাননের জনগণকে ব্যবহার করছেন। লেবাননে ইরানের প্রভাব কমাতে এবং চলমান ধ্বংসযজ্ঞ থামাতে মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আউন এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। তিনি তার সরকারকে নির্দেশ দিয়েছেন দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার। ইসরায়েলি জনগণ ও সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 1948 সাল থেকে দুই দেশের মানুষই যুদ্ধ দেখে ক্লান্ত। এখন আমাদের সামনে একটি বিশাল সুযোগ রয়েছে, হয় যুদ্ধ, না হয় কূটনীতি। তবে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ইসরায়েলের সাথে এই আলোচনাকে আত্মসমর্পণ বলে প্রত্যাখ্যান করেছেন। এর কড়া জবাবে আউন বলেন, লেবাননের শিয়া সম্প্রদায় সহ সাধারণ মানুষ হিজবুল্লাহর উপর অতিষ্ঠ। তারা লেবাননের নাগরিক নাইম কাসেমের প্রজা নয় বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আউন ইসরায়েলের সামরিক কৌশলেরও সমালোচনা করেন। সাবেক এই সেনাপ্রধান বলেন, ইসরায়েল পুরো দেশ গুড়িয়ে দিলেও হিজবুল্লাহকে নির্মূল করতে পারবে না, কারণ হিজবুল্লাহ কোনো দৃশ্যমান বস্তু নয়, এটি একটি আদর্শ। তবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার পর লেবানন সরকার হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনা করবে বলে প্রতিশ্রুতি দেন। অবশ্য ভারী অস্ত্রে সজ্জিত হিজবুল্লাহর সাথে সরাসরি সংঘাতের ফলে দেশে যেন নতুন কোনো গৃহযুদ্ধ শুরু না হয়, সেই আশঙ্কায় আউন আপাতত আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের চেষ্টা করছেন। অন্যদিকে প্রেসিডেন্ট আউনের এই মন্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা জবাবে বলেন, লেবানন যদি ইরানের গুটি হতো তবে অনেক আগেই চুক্তি হয়ে যেত। তিনি লেবাননের প্রেসিডেন্ট আউনকে উদ্দেশ্য করে বলেন, লেবাননকে তার আসল শত্রু ইসরায়েল থেকে রক্ষা করা উচিত। So I learned about NATO. মাত্র কয়েক ঘন্টা আগের রণহুঙ্কার ধেয়ে আসছিল আমেরিকার ইতিহাসের সবচাইতে বড় ধ্বংসাত্মক হামলা। কিন্তু রাত পোহাতেই একই অবিশ্বাস্য ভুলবদল বিশ্বকে যুদ্ধের প্রান্তে দাঁড় করিয়ে আচমকায় সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর হামলার মহানির্ধারিত পরিকল্পনা আপাতত স্থগিত। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট, আর তাতেই যেন মুহূর্তে থমকে গেল পরমাণু যুদ্ধের সাইরেন। ট্রাম্প দাবি করেছেন তেহরানের সাথে নাকি ঐতিহাসিক শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই শান্তির সুবাতাস, নাকি ট্রাম্পের চিরপরিচিত কোনো কূটনৈতিক চালবাজি? কারণ অতীত বলছে ট্রাম্পের এমন শান্তির দাবি এর আগেও বহুবার মুখ থুবড়ে পড়েছে। খেলার শুরুটা হয়েছিল বৃহস্পতিবার রাতে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প যেন এক প্রকার যুদ্ধই ঘোষণা করে দিয়েছিলেন। ট্রাম্প লিখেছিলেন, আজ রাতেই ইরানে বড়সড় হামলা চালাবে আমেরিকা। ওদের নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার আর বিমান বিধ্বংসী ব্যবস্থা তো আগেই শেষ করে দিয়েছে, এবার বাকিটুকু নিশ্চিহ্ন হবে। এখানেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট। সরাসরি চোখ ছিল ইরানের অর্থনীতির লাইফলাইন খার্গো দ্বীপের ওপর। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল, ভেনেজুয়েলার মতো ইরানের তেল ও গ্যাসের পূর্ণ কর্তৃত্বও নাকি নিজেদের হাতে তুলে নেবে ওয়াশিংটন। হুঁশিয়ারি যে শুধু ফাঁকা আওয়াজ ছিল না, তার প্রমাণ মেলে বুধবার রাতভর। মার্কিন ক্ষেপণাস্ত্রে কেঁপে ওঠে ইরানি সিরিক ও মিনাব সহ একাধিক শহর। মুহুর্মুহু বিস্ফোরণে নরক নেমে আসে স্থানীয়দের জীবনে। পাল্টা জবাব দেয় তেহরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে যায় ইরানি মিসাইল। খলবলিয়ে ওঠে গোটা দুনিয়া। সবাই যখন ধরে নিয়েছে এবার আর রক্ষা নেই, ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। হুমকির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দ্বিতীয় পোস্ট, আর তাতেই যেন 180 ডিগ্রি ঘুরে গেল পাশা। ট্রাম্প জানালেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমাদের আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছিল, তারা সেই প্রস্তাব মেনে নিয়েছেন। তাই আমি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ইরানের উপর যাবতীয় আক্রমণ আপাতত স্থগিত রাখছি। তবে আক্রমণ স্থগিত হলেও ইরানের ওপর থেকে এখনই ফাঁস আলগা করছে না হোয়াইট হাউস। হরমুজ প্রণালী সহ সমস্ত জলপথে মার্কিন অবরোধ কিন্তু বহাল থাকছে। ট্রাম্পের দাবি, শান্তি চুক্তির দিনক্ষণ খুব দ্রুতই ঘোষণা করবেন তিনি। কিন্তু কোটি টাকার প্রশ্নটা এখানে। বুধবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় কি সত্যিই থামবে বারুদের গন্ধ, নাকি এটা কেবলই একটা সাময়িক যুদ্ধবিরতি?